আজকে আমরা আলোচনা করব অটোক্যাডে কিভাবে ক্লাউড করতে হয়। অটোক্যাডে ক্লাউড করতে হলে প্রথমে আমাদেরকে একটা অবজেক্ট তৈরি করতে হবে। সেটা রেক্ট্যাঙ্গেলও হতে পারে, ইলিপস হতে পারে, অথবা যে কোনো পলিলাইন, সার্কেল। তো আমরা প্রথমে এখানে রেক্ট্যাঙ্গেল দিয়ে একটা স্যাম্পল করব। রেক্ট্যাঙ্গেল করার জন্য আমরা রেক্ট্যাঙ্গেলে ক্লিক করতে পারি, অথবা REC লিখে এন্টার দিতে পারি, এবং সেই অনুযায়ী আমরা একটা রেক্ট্যাঙ্গেল করতে পারি। এখন আমরা ক্লাউড দুইভাবে করতে পারি, একটা হচ্ছে টুলবার থেকে আর একটি কমান্ড থেকে। টুলবার থেকে করতে গেলে হোম মেনুর ড্র যেই বাটনটা আছে এখানে ক্লিক করলে এই রিভার্স ক্লাউডে ক্লিক করতে হবে, অথবা কমান্ড বারে লিখতে হবে REVCLOUD লিখে এন্টার দিতে হবে। এখানে আমাদের অপশন আছে যে আমরা অবজেক্ট সিলেক্ট করব অথবা আর্ক লেন্থ সিলেক্ট করে দেব। তো প্রথমে আমরা আর্ক লেন্থ সিলেক্ট করে দিই, এ লিখে এন্টার দিতে হবে। আর্ক লেন্থ নর্মালি থাকে 0.5, কিন্তু আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা সেগুলোকে চেঞ্জ করতে পারি। আমরা 3 লিখে আবার এন্টার দিই। প্রথমে আমরা দিলাম মিনিমাম লেন্থ, এখন আমাদেরকে দিতে হবে ম্যাক্সিমাম লেন্থ। তবে সব ক্ষেত্রে আমরা সমান রাখাটাই ভালো, সেজন্য আমরা আবার এন্টার প্রেস করি। এরপরে আমাদেরকে আসছে যে আমরা অবজেক্ট সিলেক্ট করতে হবে, এজন্য আমরা আবার এন্টার দিই। এখন অবজেক্ট সিলেক্টের অপশন এসেছে। রেক্ট্যাঙ্গেলকে সিলেক্ট করলেই আমাদের ডিরেকশনটা আমরা দুইভাবে হতে পারে, একটা হচ্ছে রিভার্স আর একটা হচ্ছে নর্মালি এখন যেভাবে দেখাচ্ছে। যদি রিভার্স করে দিই তাহলে ক্লাউডটা উল্টা দিকে হবে, আর যেহেতু আমাদের আর্ক লেন্থ ছিল বেশি এজন্য এগুলো বড় হয়েছে। এখন আমরা যদি ছোট করতে চাই তাহলে আবার দেখি, একটা রেক্ট্যাঙ্গেল নেই, REVCLOUD লিখে এন্টার দেই, এ লিখে এন্টার দেই। এখন এটা আমরা 0.5 দিই, আবার এন্টার দেই, আবার এন্টার দেই। এখন যদি আমরা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করি তাহলে এই যে আর্ক লেন্থগুলো অনেক ছোট দেখাচ্ছে, আর যদি রিভার্স করতে না চাই তাহলে আবার এন্টার দিতে হবে। আশা করি এখন আপনারা সবাই ক্লাউড করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।